গলায় চেন ছিল নিয়ে গেছে, আমার একটা মোবাইল, তারপর আমার ব্যাগে টাকা ছিল, আমার তো এগুলো ফেরত চাই। তারপরে যে আমার সাথে যে ভাই আমি বললাম পড়ছি, ওনার একটা মোবাইল ছিল, ওনার মোবাইলটাও নিয়ে করছি, আপা আমাকে বাঁচান বাঁচান, একটা ফোন দিতে দেন। আমাদের 4-5 জনের মতো নিয়ে ওমর ফারুক আমার রিক্সাটা থাপড় দিয়ে মানে অফ করে দেয়, যাই রিক্সা থামাও। ওর একটা সিএনজি নেয়, সিএনজিতে ওমর ফারুক আমাদের টাইনে উঠায়, আমাকে উঠায় সিএনজির দুই পাশে দুজন ওমর ফারুক, আরেকটা বাসার সামনে ড্রাইভারের সাথে একজন বসে। ওইখানে বিভিন্নভাবে আমাদের হুমকি দিতে থাকে। আমার সাথে যে আমার ভাই আসছিল, ওনাকে আবার পিছনে অটো রিক্সায় নিয়ে আসতেছিল আরো দুজন। আর সারা রিক্সা আমাদের মোবাইল নিয়ে গেছে, আমার গলার কানের দুল ছিল নিয়ে গেছে, আমার মোবাইল ব্যাগে টাকা ছিল নিয়ে গেছে। আর আমার বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল, এই জন্য আমি কোনো চিল্লাচিল্লি করতে পারিনি। চাইতে তো ওদের বাসা গ্যান্ডারিয়াতে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওদের যে নিচে দারোয়ানের রুম, দারোয়ানকে বের করে দিয়ে আমার রুমের মধ্যে একটা স্টিলের বড় পাইপ দিয়ে অনেক জোরে জোরে পিটাইছে। আর আমি যখন অনেক চিৎকার টিৎকার করছি, আমার বলছে তোর মুখের মধ্যে কাপড় দিয়ে দিব। পরে আমি চুপ করেছিলাম, মাইর খেয়েও আমি চুপ করেছিলাম। পরে বের করছে আমাকে ওই রুমের থেকে, বের করার পরে 10 মিনিট পরে বের করার পরে আমার সাথে যে লোক গেছিল, আমার ভাই আর আমি, লিফটের 3 তলায় উঠাইলো। উঠাই দেখে ওটা ওমর ফারুকদের বাসা। ওমর ফারুকদের বাসা যাওয়ার পরে শুধু বাসা ওমর ফারুকের বোন ছিল, ওই বোনের সামনে অনেক পিটাইছে। পরিচয় দিল আমি কে, আমরা কেন ধরে নিয়ে আসছে, ও কেন আসছিল আদালতে। আজকে আসছে দেখে মামলা শেষ হয়ে গেছে, ও যদি না আসতো এই মামলা শেষ হতো না। তারপরে ওই বোনের সামনে অনেক ওমর ফারুক আবার কি করছে, সেই রাগে ওই যে আমার সাথে যে ভাই আসছিল, ওনার নাম দুলাল, ওই দুলাল ভাই পলাইছে দেখে সেই রাগে উনি আবার রুমের মধ্যে ঢুকছে, ঢুকে আমাকে অনেক মাইর দিচ্ছে। তখন সে পাইপটা দিয়ে মারা নেই, পা দিয়ে মাথার মধ্যে লাইতেছে, জুতা দিয়ে পিটাইছে, চুল ধরে মারছে, অনেক মারছে। পরে দরজা লাগায় বাইরে গেছে। তারপর অনেকক্ষণ পরে দরজাটা খুলে আমি দেখি ওমর ফারুকদের আরেকটা রুমে একটা লোক। তখন আমি একটা ধারণা করলাম এটা ওনার বাবা। আর আমি দৌড়ে গিয়ে ওনার বাবার পাটা ধরলাম যে আঙ্কেল আপনি আমাকে বাঁচান, আমার ফারুক মায়েরা ফেলবো। ও আমার করলো সিঁড়ি দিয়া টানতে 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 নিচে নামালো। নিচে নামে সাদা একটা প্রাইভেট কারে ঢুকাইলো। ঢুকানোর পরে এক জায়গায় নিয়ে গেল, ওটা হলো নদীর পাশে, তারপরে হইলো ট্রেনের স্টেশনের পাশে। তারপর না এই ঘটনাটা হয়েছে 4টা 4:30টার দিকে নিয়ে গেছে। নিয়ে যায় ও আমারটা রুমের মধ্যে 6তলা রুমের মধ্যে আটকে রাখছে। আর 6তলা ওঠানোর পরে ও আমাকে একদম ছাদের কর্নারে নিয়ে এমন ঘাট ধাক্কা দিতেছে আর বলতেছে তোকে এখনই ফালাই দিব, তোরা এখনই ফালাই দিব, তুই যদি কোনো পুলিশের ইয়া করস, আর তুই কেন আসলি, বিভিন্ন ভাবে আমাকে ভয় দিচ্ছে। আমি অনেক ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আমি কোনো চিল্লাচিল্লিও করি না। পরে আমার সেই একটা রুমের মধ্যে আটকে রাখছে ছাদের উপরে।